আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। যারা দেশে এবং বিদেশে দূর দূরান্তে যেখানে আছেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আপনারা যে কর্মে লিপ্ত আছেন, যাতে সবার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন পূরণ করিয়া দেন। আর আপনারা আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো একজনের উশিলে একজন, আর কার কার কী বলার থাকে বলবেন, প্রশ্ন করবেন, আমি সেটা উত্তর দিতে চেষ্টা করবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে আরও এসে ভালো ভালো বাহিরে এবং ঘরে অফিসে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার যে চেষ্টা করব। তো আপনাদের কার কার কী বলার আছে সেটা বলবেন, আমি উত্তর দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কালকে একটা আমি বড় প্রায় 29 মিনিট 33 সেকেন্ড না কত একটা আমি একটা বড় একটা ভিডিও দিছিলাম। সেটা মা কামরূপ খামাক্কার, যেটা খামাক্কার ওনার যেটা একটা ওনার ধর্মের ছেলে একটা সত্য একটা কাহিনী বলছিলাম। কাহিনীটা একটু লং টাইম হয়েছে। তো আমি এসে আরও ভালো ভালো কিছু আপনাদেরকে আমি অতীতের যারা বড় বড় তান্ত্রিক শক্তি ছিলেন ওদের কথা তুলে ধরব। আপনাদের যদি কারো কিছু বলার থাকে সেটা বলবেন, কারো কিছু জানার ইচ্ছা থাকলে সেটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে আপনার চেষ্টা করব। তো আমি বাহিরে কিছু আরও ভিডিও দেবো আপনাদেরকে। তো দেখি আমি বাহিরে যে কোনো প্রান্তে বাংলাদেশের ৬৬ জেলা প্রত্যেকটি এটি আমি করতে চেষ্টা করব। তো আমি সকলকে অন্তরঙ্গ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আর যারা আমাকে চিনেন জানেন, আমাকে 2024 সাল থেকে যারা চিনেন, আমার বাসায় আইসেন, তো যারা বড় বড় শিল্পপতি আছেন, একদম মধ্যবিত্ত আছেন, গরিব আছেন, তো সবাইকে আমি অন্তরঙ্গ আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। কার কী কী বলার থাকে, যদি সেরকম যদি কোনো কিছু বলার থাকে, প্রশ্ন করার থাকে, আপনারা আমাকে অবশ্যই বলবেন এবং প্রশ্ন করবেন। তবে আমি আজকে হয়তো আরেকটা আমি ভিডিও দেব 1975 সালের কিছু ঘটনা, ঘটে যাওয়ার ঘটনা কিছু বলবো। তবে আরেকটা বলবো, আমি প্রতিটি অতীতেও বলছি, এখনও বলবো, আগামীতেও বলবো। সেটা আমি যারা গাড়ি চালান, বাইক চালান, কার চালান, ট্রাক চালান, ট্রলি চালান, যেটাই চালান না কেন, আপনারা সাবধানে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। আমি মুহূর্তে মুহূর্তে বলি, আপনারা নিজেও বাঁচুন, অন্যদেরকেও বাঁচান। কারণ অনলাইনে, পত্র পত্রিকাতে, টিভির পর্দায় বসলে দেখা যায় দৈনিক মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা প্রাণ হারাচ্ছে, কলির থেকে ফুল না হয়তো অকালে জ্বরে যাচ্ছে। তো এগুলো আপনারা প্রতিযোগিতা করবেন না। যারা অল্প বয়সে যারা বাইক চালান, কার চালান, বিশেষভাবে আপনারা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন।
এরকম প্রতিযোগিতা করবেন না। প্রতিযোগিতা করলে আপনাদেরও ক্ষতি হবে, অন্যদেরও ক্ষতি করবেন না। এত প্রতিযোগিতা করবেন না। এই যে আপনারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাড়ি কিনেন, একটু সাবধানে গাড়ি চালাবেন। সাবধানে যদি গাড়ি চালান তাহলে নিজে বাঁচবেন, অন্যরাও বাঁচবেন। তো সতর্কভাবে থাকলে আজরাইল থেকে এবং রক্ষা পাওয়া যায়। তো এই জন্য আপনারা খুব সাবধানে সতর্কভাবে গাড়ি চালাবেন, স্লোভাবে চালাবেন। দরকার যেখানে 2 ঘন্টা লাগবে ওখানে 2.5 ঘন্টা লাগবে। একটা দ্রুত উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। তো কিছু সংখ্যক বর্তমান মানুষ আছে, আমরা যেরকম ধাপে ধাপে পড়ালেখা করি ঠিক সেভাবে মানুষও আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী। অনেক মানুষ দেখতেছি আমি যাদের কোনো শ্রেণী নাই। তো অনেক ক্ষেত্রে ওরা নিজেকে নিজে অনেক কিছু মনে করে। তো মানব আগে ছিল মানবের বিবেক দিয়ে চলত, কিন্তু এখন মানব রূপে একটা দানব আছে পৃথিবীতে, যাদের বিবেক হয়তো আমি মনে করি ডাস্টবিনে পড়ে গেছে। তো এই যে রাস্তাঘাটে অনেক ক্ষেত্রে দেখতেছি ঝগড়া বিবাদ, মারামারি, এগুলো ঠিক না। এগুলো করে লাভটা কি? হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো না করাটাই উত্তম। কিন্তু এখন দেখতেছি হিংসা, নিন্দা, সমালোচনা ছাড়া হয়তো পেটের ভাতটা হজম হয় না। আপনারা যেখানে আসেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সাবধানে থাকেন। সবাইকে আমি দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ শরীরে সুখে শান্তিতে হাসি মুখে থাকতে পারেন। যার যার মনের আশা যাহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সকল মনের ইচ্ছাগুলো পূরণ করিয়ে দেন। তো লোভ জিনিসটা করবেন না। লোভ মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে। সমালোচনা করবেন না, সমালোচনা মানুষকে ধ্বংস করে। অহংকার করবেন না, অহংকার মানুষকে ধ্বংস করে, ধ্বংসের পথে নিয়ে আনে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে দেশে এবং বিদেশে যারা যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, আপনারা সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদেরকে আর একবার শুভমঙ্গল কামনা জানিয়ে আমি ক্ষণিকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।